রহমতের নবী বলেন আমিও চার কন্যার বাবা, আমার কন্যার কথা যখন মনে পড়ে সহ্য করতে পারি না। আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা, নবী কোথাও যদি যাইতেন সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নিয়ে যাইতেন। একদিন নবী আসছে, তার নাতি হাসান হুসাইনের খবর নেই, ফাতেমার খবর নেই। আজ নবী ঘরের দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়ার নবী আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল, না আমার ফাতেমাও মারা গেল। আবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার কচি কণ্ঠ। রহমতের নবী ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে দাঁড়াবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করে। রহমতের নবী একটা চাদর দিয়ে কয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখে সামনে মাটির উপরে ফ্লোরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন লাভ দিয়ে উঠে নানার গলা জড়ায় কাঁদে আর কয়, ও নানা, আম্মুর বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কান্দে, নবীও কান্না করে। এমন করুন হালাত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই। আমার সন্তান আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলার মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে তারপরে খাবে। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খাই, তোমরাও খাও। রহমতের নবীর বরকতি হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা জাগায় নিবারণ হয়ে গেল।